আসসালামু আলাইকুম দর্শকরা, সকলকে আমরা স্বাগত জানাচ্ছি লন্ডন থেকে। এবং আজকে এখানে হচ্ছে 50 বলস ক্রিকেট ব্লাস্ট। আমরা আছি এই মুহূর্তে লন্ডনে এবং এখানে বেতনালগুড়ি ক্রিকেট টুর্নামেন্ট 2025। এবং আপনারা এই মুহূর্তে যাকে দেখতে পাচ্ছেন আমার ডান পাশে, এই মুহূর্তে আমাদের সিলেটের সবচেয়ে বড় একটি সম্ভাবনা, যাকে নিয়ে আমরা স্বপ্ন দেখছি যে তিনি ন্যাশনাল টিমে সুযোগ পাবেন এবং সিলেটকে অনন্য উচ্চতা নিয়ে যাবেন। অনেকেই চিনেন, যিনি বিপিএল এ একাধিকবার খেলেছেন। লাস্ট বিপিএল যিনি আমাদের আমাদের সিলেটের হয়ে যিনি খেলেছেন, বোলিং স্টাইল এবং সবকিছু যার অনেকাংশে 85% কিন্তু মোহাম্মদ আমিরের সাথে আসলে কিন্তু মিলে যায়, যার জন্য অনেকেই ওনাকে ভালোবেসে বলে থাকেন বাংলাদেশের ক্রিকেটের মোহাম্মদ আমির। আমরা কথা বলতে যাচ্ছি আমাদের সিলেটের এই মুহূর্তে অন্যতম সেরা একজন বোলার রুয়েল ভাইয়ের সাথে। আসলে রুয়েল ভাই, আমরা জানি যে রিসেন্টলি আপনি লন্ডনে আসছেন এবং এখানে কিন্তু আপনার জন্য অনেকে কিন্তু অপেক্ষায় ছিলেন এবং আজকে আপনি একটু পরেই মাঠে নামছেন। এটাও কিন্তু ভিক্টোরিয়া মার্ক এবং আপনার শ্রীমঙ্গলও কিন্তু আসলে জি। ভিক্টোরিয়া মার্ক। আসলে কেমন অনুভূতি এই মুহূর্তে কাজ করছে? হ্যাঁ, দেখুন এখানে মনে হচ্ছে না যে আমি একটা ভিন দেশে আসছি বা আমি লন্ডনে আসছি। তো আমার কাছে মনে হচ্ছে যে আমাদের সিলেটের বড় ভাইরা আছেন বা ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাই আছেন, আপনারা আছেন। তো আমার কাছে মনে হচ্ছে যে দুইটা মিলে যে আমাদের একটা ফ্যামিলি, এজ এ ফ্যামিলি আমরা সিলেটের মধ্যে অবস্থান করছি। তো আমার কাছে এটাই মনে হচ্ছে আর কি। আর ক্রিকেটের সম্বন্ধে যেহেতু এটা ভিক্টোরিয়া গ্রাউন্ড, আমাদের শ্রীমঙ্গলের মাঠটা ভিক্টোরিয়া গ্রাউন্ড, তো এই দুইটা নাম একসাথে খুবই পরিচিত। সো আমার কাছে খুবই অনেক আনন্দদায়ক আর কি জিনিসটা। আমরা জানি রুয়েল ভাই, আপনি ব্রিটেন আসার পর কিন্তু অনেক দল ইতিমধ্যে আপনার সাথে যোগাযোগ করেছে এবং ব্রিটেন এই মুহূর্তে অনেক ক্রিকেট ম্যাচ চলছে এবং প্রায় সিজন শেষ হতে যাচ্ছে, কারণ কিছুদিন পরে কিন্তু ঠান্ডা চলে আসবে। এই মুহূর্তে আসলে পরবর্তী যে সকল ম্যাচ রয়েছে, অনেক বড় বড় টুর্নামেন্ট রয়েছে। ক্রিকেট বলো, আপনি খেলবেন অবশ্যই। আপনি যেহেতু একজন প্রফেশনাল ক্রিকেটার, নিজের সেটা দেওয়ার জন্য ব্রিটেনে নিজেকে প্রমাণ করার জন্য আপনি এই মুহূর্তে কতটুকু প্রস্তুত এবং আশাবাদী? দেখুন, আমি যেহেতু প্রফেশনাল ক্রিকেটার, সবসময় আমি তৈরি থাকি নিজেকে, যাতে ম্যাচের মধ্যে ভালো খেলতে পারি এবং একটা যে টুর্নামেন্টে খেলি না কেন যাতে নিজের সর্বোচ্চটা দিতে পারি। এবং যেহেতু ইংল্যান্ডে অনেক লিগ আছে, যেহেতু আসছি সিজন টাইমের শেষের দিকে, তো আমি চাইবো যে ওই ওই টুর্নামেন্টগুলো অনেক কম্পিটিশন হবে, বিভিন্ন দেশের প্লেয়াররা থাকবেন, তাদের সাথে যাতে ভালো একটা ফাইটিং করে নিজের পারফরমেন্সটা আমি শো করতে পারি এবং নেক্সট ইয়ার ইনশাআল্লাহ আমি একটা সিজন শুরু হওয়ার আগে আসবো। একাধিকবার কিন্তু আপনি জাতীয় দলে জায়গা পাওয়ার খুব কাছে এসেও কিন্তু আসলে আমরা একটু হতাশ হয়েছি, আপনার আসলে সুযোগ পান নাই। বিশেষ করে আপনাকে যারা ভালোবাসেন, আপনার ট্রেনার কোচ সারা কিন্তু অনেকে কিন্তু হতাশ হয়েছেন যে আপনি আসলে আপনাকে এখানে জাতীয় দলে আসলে সুযোগ দেওয়া হয় নাই। আপনি এখনো কতটুকু আশাবাদী কিংবা স্বপ্ন দেখছেন নিজেকে জাতীয় দলে নিয়ে যাওয়ার জন্য, কিংবা সেটার জন্য আপনি কিভাবে নিজেকে তৈরি করছেন কিংবা প্রমাণ করছেন? দেখুন, আমি প্রতিনিয়ত নিজেকে তৈরি করার জন্য প্রস্তুত আছি এবং তৈরি করছি। এবং আমি দেখেন ঢাকা প্রিমিয়ার লিগে আমি লাস্ট ইয়ার আমি সেকেন্ড হাইয়েস্ট উইকেট টেকার ছিলাম এবং ফার্স্ট ক্লাস ক্রিকেট আমি থার্ড হাইয়েস্ট উইকেট টেকার এবং বিপিএল দেখেন আমি সিলেট স্ট্রাইকারে খেলেছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো খেলেছি। কিন্তু আমার মনে হয়নি যে আমি ন্যাশনাল টিমের জন্য তৈরি না। আমি মনে হয়েছে যে আমি ন্যাশনাল জন্য পুরো প্রিপেয়ার্ড। আমি নিজেকে সেরাটা দেওয়ার জন্য আমি সর্বদাই তৈরি আছি এখন। যদিও আমরা অনেকেই জানি, তারপর অনেকেই জানতে চান আপনি আসলে বোলিং আইডল হিসেবে আপনি আসলে কাকে মানেন এবং কেন? হ্যাঁ, দেখুন মোহাম্মদ আমির হচ্ছে আমার আইডল। ওনার খেলাধুলা, বোলিং স্টাইল, সবকিছু আমার অনেক ভালো লাগে ছোট থেকেই। তো উনাকে আমি সবসময় ফলো করি। এবং অনেকে কিন্তু আপনাকে বাংলাদেশের মোহাম্মদ আমির বলে থাকেন, সেটাকে আপনি কিভাবে দেখেন? হ্যাঁ, দেখুন অনেক ভালো লাগে তখন যে নিজের কাছে একটা ইন্সপায়ার কাজ করে যে মোহাম্মদ আমির একটা ওয়ার্ল্ডের একটা টপ বোলার। উনি লেজেন্ড, অবশ্যই পাকিস্তানের। তো আমার কাছে মনে হয় ও যখন আমাকে বাংলাদেশে এভাবে ডাকে মোহাম্মদ আমির, তখন আমার খুবই ভালো লাগে। তো আমার একটা ইন্সপায়ার কাজ করে যে আমিও ওনার মতো যাতে হইতে পারি ভবিষ্যতে। ধন্যবাদ এবং শুভকামনা। থ্যাংক ইউ।